আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের সপ্তমাদের টাইপ 6 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাব। টাইপ 6, টাইপ 6-এ বলা হয়েছে এখানে একটু খেয়াল করো কি বলেছে। শব্দের তীব্রতা একক খেয়াল করো। তো শব্দের তীব্রতা একক হচ্ছে আমরা জানি ওয়াট মিটার ইনভার্স 2। শব্দের তীব্রতা একক হচ্ছে কি বলতো, ওই সেম কোশ্চেনটাই, বাট এখানে ওয়াট মিটার ইনভার্স 2 নাই। তাহলে আমাদের কি ওয়াট মিটার ইনভার্স 2কে ভাঙে লিখতে হবে। তাহলে ভেঙে যদি আমরা লিখি, দেখো ওয়াট মিটার ইনভার্স 2কে যদি ভেঙে লিখি আমি ওয়াটকে আবার লেখা যায় দেখো ডাব্লিউ ইকুয়ালস টু পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি। হ্যাঁ, ডাব্লিউ মানে আবার কাজ যেটা বলি আমরা ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ হচ্ছে কাজ যেটা বলি এফএস। জুল আবার জুল বলতে পারি, ডাব্লিউ কাজে হোক কী বলতো জুল, আর হচ্ছে সেকেন্ড। তাই জুল পার সেকেন্ড মিলে কিন্তু আসছে ওয়াট। তাহলে এই যে এটা কিন্তু এটা মিলে আমরা ওয়াট বলতে পারি, তাই তো। তাহলে এখন আসো এই যে এটাকে বলতে পারি জুল পার সেকেন্ড মিটার ইনভার্স 2 আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা এখানে এই যে 1 বলতে পারি। ওকে, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র হচ্ছে কি বলতো, এটা হারমোনিয়াম। সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিফলিত তরঙ্গকে কোন যন্ত্রতে ধারণ করা হয়? জিওফোন। এটা জানো সবাই তোমরা। নিচের কোনটি শব্দেতর হ্যাঁ তরঙ্গের উদাহরণ, যেটা হচ্ছে কি বলতো খুবই কম, 20,000 থেকে কম, সেটা হচ্ছে শব্দেতর বলিতে সেটা হচ্ছে ভূমিকম্পর উৎপন্ন শব্দটা খুবই ছোট হয়। এরপর আমরা চলে যাব 222 হয়ে গেল, আমরা এখন 200 যাব হচ্ছে 223 নাম্বার প্রশ্নে চলে যাব। 223-এ যেটা আছে একটু খেয়াল করে দেখো। 223 নাম্বার প্রশ্নে যেটা দেখো এখানে কি বলেছে, সোনার এর পূর্ণরূপ কি? হ্যাঁ, সোনার এর পূর্ণরূপটা একটু দেখো। সোনার এর পূর্ণরূপ তো এখানে আছে দেখো, সোনার এর পূর্ণরূপ হচ্ছে সাউন্ড, যেটা বলছি আমরা এখানে। সোনার এর পূর্ণরূপ কি? সাউন্ড, নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। ওকে, র্যাঙ্গিং এটা হচ্ছে আমরা জানি সোনারের পূর্ণরূপ। নিচের কোনটি শব্দ সুরযুক্ত? সুরযুক্ত শব্দ হচ্ছে কি বলতো, গাড়ির হর্ন না, এটা তো বিরক্তকর। কলকারখানা শব্দ বিরক্তকর, বেহালার সুর হচ্ছে আমরা সুরযুক্ত বলতে পারি। এরপর কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়? দেখো এটা হচ্ছে আমরা কি বলতো দশা, কারণ সুরযুক্ত শব্দের মধ্যে 3টা জিনিস আছে, তীব্রতা রয়েছে, টিম্বার রয়েছে, তীক্ষ্ণতা, 3টাই হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বাট দশা কিন্তু নয়। তাহলে দশা হচ্ছে আমার আনসার। একটি এবার আসো, এবার আমরা যদি পরেরটা যাই, দেখো পরেরটা কি বলেছে, আমরা পরেরটা যদি খেয়াল করো, একটি সুরেলা শব্দ কত জোরে হচ্ছে তা কীভাবে বোঝা যায়? তাহলে তার তীব্রতা দেখে তুমি বুঝতে পারবা যে সুরেলা শব্দটা কত জোরে হচ্ছে। ওকে, তুমি এটা দেখে বুঝতে পারবা। তীক্ষ্ণতার অপর নাম কি? পিচ। তীক্ষ্ণতার অপর নাম হচ্ছে পিচ। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি? এ দেখো সবগুলো, এগুলো কিন্তু সবগুলাই শুধু শব্দের বৈশিষ্ট্য, তাহলে মাধ্যমের স্থিতিস্থাপক এখানকার বৈশিষ্ট্য নয়, এটা পুরো আলাদা। বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়? সুরের গুণ শুনলে কিন্তু বোঝা যায় সেটা আসলে কোন যন্ত্রের শব্দ। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি বলতো? 3টি। আমরা দেখলাম না, তীব্রতা, টিম্বার, তীক্ষ্ণতা। পড়ছো না? এটাই তীক্ষ্ণতা পড়ছো, তীব্রতা এবং হচ্ছে টিম্বার। তারপর আসো, বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য নিচের কোনটি বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়? সুরের গুণ, এটা একটু আগে দেখলাম, সুরের গুণ দ্বারা বোঝা যাবে। নিঃশ্বাসের শব্দের পরিমাণ কত? খুবই কম, 10 ডেসিবেল। আচ্ছা, এরপরটা হচ্ছে ট্রাফিক শব্দের পরিমাণ কত ডেসিবেল? 80 থেকে 90 ডেসিবেল, তোমাদের বইয়ে দেওয়া আছে এটা। টেলিভিশন শব্দের পরিমাণ কথাবার্তা শব্দের কেমন? টেলিভিশন এবং কথাবার্তা সেম ডেসিবেলেরা সমান। শব্দ দূষণের কমানোর জন্য কি করতে হবে? শব্দ দূষণ কমানোর জন্য আমাদের কি করতে হবে দেখো, খেয়াল করো। উচ্চস্বরে মাইক বাজাতে হবে না, এটা তো একবারে বাদ। গাড়ি হর্ন বাজাতে হবে না। লোকালয় থেকে দূরে কারখানা স্থাপন করতে হবে। হ্যাঁ, যদি লোকালয় থেকে দূরে কারখানা স্থাপন করো তাহলে কি বলতো আমাদের শব্দ দূষণ একটু কিছুটা হলেও কমবে, বুঝতে পারছো? কিছুটা হলেও আমাদের কমবে। তাহলে এটা কিন্তু আনসার হচ্ছে কি বলতো গ। লোকালয় থেকে দূরে শব্দের আমাদের কি স্থাপন করতে হবে? আমাদের কারখানা স্থাপন করতে হবে। এরপরটা আসো কি বলছে, দাঁত এবং কিডনি পাথর অপারেশনের কাজে কোন শব্দ ব্যবহার করা হয়? দাঁত এবং কিডনির পাথর অপারেশনের কাজে কোন শব্দ ব্যবহার করা হয় বলতো দেখি? শব্দেত্তর শব্দ, যেটা হচ্ছে 20 কিলোহার্জের উপরে, সেটা হচ্ছে শব্দেত্তর শব্দ ব্যবহার করা হয়। এবার চলে আসবো আমরা আমাদের পরবর্তী টাইপে। সেখানে দেখো পরবর্তী টাইপে কি বলেছে, এখানে আমরা প্রথম প্রশ্নে আসি। মাটির নিচে বিস্ফোরণ। মাটির নিচে বিস্ফোরণের প্রতিফলিত শব্দের তরঙ্গ নিচের কোনটি দ্বারা নির্ণয় করা যায়? সেটা হচ্ছে জিওফোন। একটু আগে তোমরা দেখেছো, এটা প্রথম কোশ্চেন ছিল। ভূগর্ভের খনিজ পদার্থের অনুসন্ধানে কী ব্যবহার করা হচ্ছে? প্রতিধ্বনি ইউজ করা হচ্ছে, কারণ যদি বাধা শব্দ ভূগর্ভে বা সমুদ্রের নিচে যখন বাধা পেয়ে ফিরে আসে শব্দটা প্রতিধ্বনি, তখনই বুঝতে পারে যে ভিতরে আসলে একটা বাধা সুযোগ কিছু রয়েছে। হ্যাঁ,
এরপর আসো হচ্ছে সব তীব্রতা একক কোনটি, এটা তোমাদের আমি একটু আগে দেখেছি, সেটা হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 2, এটা ঠিক আছে। এবং এটা যদি ঠিক আছে দেখো খেয়াল করো, জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2 দেখিয়েছে, কেন ওয়াট মানে কিন্তু আবার ওয়াট মানে জুল সেকেন্ড ইনভার্স 1, তাই তো, তাই মিটার ইনভার্স 1 তো হবে না, 2 হবে, এটা 2 হলে হইতো, তাহলে এটা কিন্তু ভুল, তাই তো, এটা কিন্তু 2 হবে, এখানে কিন্তু আমাদের এটা ঠিক আছে, হ্যাঁ প্রশ্নে ভুল আছে, এটা 2 হবে। হ্যাঁ এবার দেখো জুল মিটার ইনভার্স 1 না, জুল মিটার ইনভার্স 1 হবে না, জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2 হবে, তাহলে এটা কিন্তু কোনো হবে না, আনসার হচ্ছে 1 ও 3 আমাদের আনসার। একটু আগে দেখিয়েছি এটা কিভাবে আসছে। সুযুক্ত শব্দের তীক্ষ্ণতা কি হবে, দেখো এটা দিয়ে একই প্রবলের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। হ্যাঁ তীক্ষ্ণতা দিয়ে কিন্তু তুমি চড়া সুর এবং খাদের সুর পার্থক্য বের করতে পারবা। এবার উচ্চ কম্পাঙ্কের উপর নির্ভর করে, অবশ্যই এটা দিয়ে তীক্ষ্ণতা দিয়ে শব্দের পার্থক্য বোঝা যায়। শব্দের পার্থক্য আসলে না, কোনটা উচ্চ সুর এবং কোনটা নিচু সুর চড়া সুর, এটাকে আমি ডিটেক্ট করতে পারবো, শব্দের পার্থক্য বোঝা যাবে না। ওকে, তাহলে 1 ও আমাদের 2 হচ্ছে আমাদের আনসার। এরপর 141 নম্বর প্রশ্ন আমাদের এই টাইপের শেষ প্রশ্ন, সেটা বলেছে শব্দ তরঙ্গের বিস্তার কি। বিস্তার হচ্ছে বিস্তার বেশি হলে তীব্রতা অনেক বেশি হয়, কেন তরঙ্গের বিস্তারের সঙ্গে তীব্রতার সম্পর্ক সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। কম হলে তীব্রতা কি কম হবে, ঠিক আছে। দ্বিগুণ হলে তীব্রতা কি হবে, কম হবে না, দ্বিগুণ হলে এটা 4 গুণ হবে দ্বিগুণ, তাহলে এটা কিন্তু ভুল, তাহলে হচ্ছে 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার, কারণ বিস্তার হচ্ছে তীব্রতার বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে এই ছিল আমাদের এই পর্বের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বই সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।